অডিশন দিতে গিয়ে যে এরকম হবে কখনো ভাবতেই পারিনি। তো আজকে চললাম আলাদা রকম একটা এক্সপিরিয়েন্স করতে। সকাল সকাল ভোর 6টায় আমি উঠে পড়ি, 6টা না 6:30টার মতো বাজে তখন টাইমে। তো যাই হোক, আমরা এখানে চলে আসি, টিকিট কেটে প্ল্যাটফর্মে চলে আসি। তারপর কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর আমি ট্রেনের সিটও পেয়ে যাই সেখানে, এবং ট্রেনে কিছুক্ষণ ওয়েট করার পর আমরা চলে আসি হাওড়া স্টেশন। হাওড়া স্টেশনে আসার পর কিছু খাওয়া দাওয়া করার পর আমরা চলে আসি এখানে মেট্রো স্টেশনে, হাওড়া মেট্রো স্টেশনে। এখানে মেট্রো ধরে নিয়ে আমরা চলে যাই নিজের লোকেশনে। তো এখানে দেখো জায়গাটায় আমরা আশা করি চলে এসেছি। এখানে মেট্রো থেকে নেমে আমরা অটো করে চলে আসি সেই লোকেশনে। তো আজকের এক্সপিরিয়েন্সটা বেশ ভালোই ছিল। লোকেশনটা দিয়েছিল এখানে সেনকো গোল্ডের কাছেই। তো আমরা সেই লোকেশনে পৌঁছে গিয়ে সেখানে প্রচুর নার্ভাস লাগছিল। আমাকে একটা স্ক্রিপ্ট দেয় এবং স্ক্রিপ্টটা আমি ভালো করে মুখস্থ করি, এবং অনেকেই সেখানে ছিল অডিশন দেওয়ার জন্য। আর এই যে এখানে সব কিছু লাইট সেট আপ, সব কিছু পোস্টার এখানে দেওয়া ছিল। এখানে নাকি সেরকম শুটিং মুটিং হয়। তো যাই হোক, যা বুঝতে পারলাম। তো এক্সপিরিয়েন্স বেশ ভালোই ছিল। স্ক্রিপ্ট দিয়েছিল, স্ক্রিপ্ট আমি ভালো করে হয়েওছে এবং আমি সিলেক্টও হয়ে গেছি। বাট সিলেক্ট হওয়ার পরও কিছু কিছু ব্যাপার আছে, আমি যাই হোক এখন বলবো না, পরের ভিডিওতে আমি সেটা শেয়ার করবো। বাট সিলেক্ট হওয়ার পর নিজের খুব ভালো লাগছিল। তারপর আমি চলে আসি স্টেশনে, মেট্রো স্টেশনে। যেহেতু বাড়ি যাওয়ার একটা ব্যাপার থাকে, তো বাড়ি যাওয়ার জন্য এখানে মেট্রো ধরে নিই। মেট্রো ধরার পর আমি চলে আসি হাওড়া স্টেশনে। যেহেতু বাড়ি অনেকটা দূর, শান্তিনিকেতন থেকে, মানে হাওড়া থেকে শান্তিনিকেতন অনেকটাই দূর। তো এখানে ট্রেন ছিল আমাদের 4:40-এ। তো ট্রেন ধরার জন্য আমি চলে যাই এবং এখানে কিছুক্ষণ 5 মিনিট ওয়েট করি। ট্রেন চলেও আসে, ট্রেনের সিটও পেয়ে যায় এবং হাওড়া থেকে ট্রেন ছেড়ে দেয় এবং আমরা বাড়ি পৌঁছে যাই রাত 8টার সময়। তো আজকের এক্সপিরিয়েন্স প্রথমবার লাইফে যে এরকম এক্সপিরিয়েন্স একটা আলাদা রকম হলো, খুবই ভালো লাগলো। বাট আমি নেক্সট টাইম আরও খুব ভালোভাবে অন্য একটা ভালো জায়গায় গিয়ে আমি ট্রাই করব। তো চা খেতে খেতে আজকের দিনটা আমি শেষ করলাম। তো গাইস চলো আবার পরের নেক্সট ভিডিওতে দেখা হবে। টাটা।